আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক, সন্তার জাহ্নবী উচ্চ বিদ্যালয়। সন্তার জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমরা আর্গুণন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, সমস্যার সমাধান করেছি। আজকে আবারও আর্গুণন পদ্ধতি নিয়ে আমি আবার একটু আলোচনা করব। আমরা ইতিপূর্বে যে অঙ্কটি করেছি আমরা সেখানে দুই চলক বিশিষ্ট সমীকরণ ছিল। আজকে যেটা দেখলাম এটা আজকেও দুই চলক বিশিষ্ট সমীকরণ, কিন্তু এখানে আমরা যদি লক্ষ্য করি 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা বোর্ডে দেখতে পাচ্ছি। 2 নম্বর সমীকরণে এখানে একটি চলক রয়েছে যেটা এক্স, কিন্তু ওয়াইয়ের যে আরেকটা চলক থেকে ওয়াই, সেই চলকটা এখানে নেই। সমস্যা নেই, আমরা এইটা কিভাবে করতে হয় আমরা এখন দেখব। 1 ও 2 নং সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই 4x + 3y + 12 = 0, 2x + 0y - 5 = 0। এখন যে চলকটা এখানে দ্বিতীয় সমীকরণে ওয়াই চলকটা অনুপস্থিত ছিল, সেটাকে আমরা শূন্যের সাথে গুণ আকারে লিখেছি। আর আর্গুণন পদ্ধতির শর্তটা হলো যে এখানে ডান পাশে শূন্য থাকতে হবে, তো আমরা ডান পাশে শূন্য রেখেছি, আর বাকি যা ছিল সবগুলো আমরা বাম পাশে নিয়ে এসেছি, অর্থাৎ এখানে পক্ষান্তর করে আমরা এক পাশে সবগুলো নিয়ে এসেছি। এরপর আমাদের কাজ হলো আর্গুণন পদ্ধতি প্রয়োগ করে এক্স এবং ওয়াইয়ের মান বের করা। সুতরাং আমরা লিখব এখানে আর্গুণন পদ্ধতিতে পাই আর্গুণন পদ্ধতিতে প্রয়োগ করে পাই প্রথম হলো এক্স, এরপরে ওয়াই, এরপরে 1। আমরা যদি এক্সের মান বের করি তাহলে এখানে এই এক্সের অংশটুকু বাদ, যথারীতি আমরা গুণ করব ওয়াই এর সহগ এবং 5। তাহলে এক্ষেত্রে দেখবো আমরা ওয়াইয়ের সহগের আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে -15, এরপর সূত্রের একটা মাইনাস, শূন্যর সাথে 12 গুণ করলে হয় 0। এরপর ওয়াইয়ের মানের ক্ষেত্রে আমরা দেখব ওয়াইয়ের মান বাদ, মানে এখানে ওয়াইয়ের মান বাদ বলতে এখানে ওয়াইটা পুরাটা বাদ। এরপরে আমরা গুণ করব একটু উল্টো, এক্সের ক্ষেত্রে যেভাবে নিয়েছিলাম ওয়াইয়ের ক্ষেত্রে তার একটু ভিন্নভাবে নিতে হবে, একটু বিপরীতভাবে নিতে হবে। এবং 2-এর সাথে প্রথমত গুণ হবে 12, 12 × 2 = 24 মাইনাস, এরপর আমরা দেখব এখানে 5-এর আগে মাইনাস, 4-এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আমরা লিখব এখানে -20। এরপর যখন 1 অর্থাৎ কনস্ট্যান্টের মান আমরা যখন আমরা দেখব, কনস্ট্যান্টের বেলায় আবারও সেই এক্সের নিয়মে এখানে 4-এর সাথে 0 গ্রহণ করলে 0, সূত্রের জন্য -3 × 2 = 6, বা আমরা এখানে দেখতে পাচ্ছি x/-15 = y/24 + 20 = 1/-6, বা x/-15 = y/44 = 1/-6। সুতরাং এটাকে আমরা আলাদা করে লিখি, একটু লিখব। সুতরাং লিখব x = x/
x by minus 15 equal 1 by minus 6 by x equal minus 15 by minus 6, সুতরাং x equal 5 by 2 এবং পরেরটা দেখব আমরা y by 44 equal 1 by minus 1 by 6 বা y equal minus 1 into 44 by 6 বা এখানে y equal minus 22 by 3। এবার আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি, আসলে এখানে কতটুকু আমরা নিশ্চিত হতে পারলাম যেখানে আমার সমাধানটা সঠিক হয়েছে। সমাধানের সঠিকতা যাচাই করার জন্য আমরা এখানে শুদ্ধি পরীক্ষা করে নেব। যদি আমরা দ্বিতীয় সমীকরণ শুধুমাত্র x দেখতে পাচ্ছি, আমরা এখানে 2 into 5 by 2 equal 5, তাহলে আমাদের এখানে এটা 2 নম্বর সমীকরণটা ঠিক আছে। এবার যদি আমরা 1 নম্বর সমীকরণটা দেখি, তো এখানে 4 into 5 by 2 plus 3 into minus 22 by 3, 3 কাটলাম, লঘিষ্ঠকরণ করবো আমরা, 5 দুগুণে 10 minus 22 equal minus 12। অর্থাৎ এক্ষেত্রে আমরা শুদ্ধিকরণ করে যাচাই করে নিলাম যেখানে আমাদের যে সমাধান আমরা করেছি সেই সমাধানটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা। তা আমরা শুদ্ধিকরণ পরীক্ষায় বাম পক্ষ এবং ডান পক্ষ সমান পেয়েছে। অতএব আমাদের এখানে যে সমাধানটা করা হয়েছে, যে সমস্যার সমাধান আমরা করলাম, সেই সমাধানটা আমাদের সঠিক হয়েছে। সুতরাং নির্ণেয় সমাধান x, y equal 5 by 2 minus 22 by 3। এরপর দেখব আমরা 13 নম্বর। x plus by equal a square plus b square, 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে 2bx minus ay সমান ab, ইকুয়েশন নম্বর 2। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু লক্ষ্য করি, এখানে ডান পাশে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তো 1 ও 2 নং সমীকরণ হতে পাই x plus by minus a square plus b square equal 0। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করি, আমরা এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়ে গেছে। আমরা এটাকে যদি একটা ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে যখন আমরা যদি আলাদাভাবে নিয়ে আসি তাহলে a স্কোয়ার আগে মাইনাস হবে, বি স্কোয়ার আগে মাইনাস হবে। কিন্তু আমি যেহেতু এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখেছি, যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে a স্কোয়ার আগে মাইনাস হবে, আর এখানে বি স্কোয়ার আগে প্লাস, প্লাস এবং মাইনাস গুণন হবে মাইনাস। এটা আমরা করলাম আমাদের হিসাবের সুবিধার জন্য। অর্থাৎ পুরো এখানে 2টা পদ আছে, এই 2টা পদকে এক পদে রূপান্তরিত করার জন্য আমরা এখানে ব্র্যাকেট প্রয়োগ করেছি। এরপর 2 নম্বর সমীকরণে 2bx minus ay minus ab equal 0। অর্থাৎ এখানে আর্গনন পদ্ধতির যে প্রাথমিক ধাপ, সেই প্রাথমিক ধাপটা আমরা এখানে সম্পন্ন করলাম। এরপরে আমরা আর্গনন পদ্ধতি প্রয়োগ করব। আর্গনন পদ্ধতি
পদ্ধতি প্রয়োগ করে পাই এক্স ওয়াই 1/, শুরুতে এক্সের হর আমরা নির্ণয় করব। তাহলে এক্সটা এখানে কি বাদ, এবার আমরা গুণ করব এখানে বি এবং মাইনাস এ বির সাথে। গুণ করলে হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার, সূত্রের একটা মাইনাস। এরপরে আমরা এটার সাথে গুণ করব, এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এ দ্বারা গুণ করব আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার ওয়াইয়ের বেলায় আমরা গুণ করব 2b দ্বারা, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2b ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এরপরে আমরা গুণ করব এর সাথে এ বির, মাইনাস এ স্কোয়ার বি। এবার ওয়ানের বেলায় আমরা আসবো আগের মতো এ স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, বা এটাকে আমরা গুণ করে দেই, মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল ওয়াই বাই মাইনাস 2a স্কোয়ার বি মাইনাস 2b কিউব মাইনাস দুঃখিত, এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং এ বি, এখানে একটা মাইনাস ছিল, বাট সূত্রের মাইনাসের সাথে এখানে গুণ হওয়ার পরে এখানে হয়ে গেছে প্লাস, এখানে হবে প্লাস এ স্কোয়ার বি ইকুয়াল 1/, মাইনাস আমি কমন নিলে পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, বা এক্স বাই আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস এ কিউব মাইনাস 2a বি স্কোয়ার ইকুয়াল ওয়াই বাই, এখানে হিসাব করলে এখানে আমরা পাচ্ছি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস 2b কিউব ইকুয়াল 1/, মাইনাস এ কিউব প্লাস 2b স্কোয়ার। এরপর আমরা দেখব এখানে এক্স বাই, এখান থেকে আমি মাইনাস এ কমন নিতে পারি, মাইনাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল ওয়াই বাই, আমি মাইনাস বি কমন নিতে পারি, এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল 1/, মাইনাস এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, বা এক্স বাই এ ওয়াই বাই বি 1/1। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি প্রত্যেকটা ভগ্নাংশের হরে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার কমন একটা উৎপাদক রয়ে গেছে, অর্থাৎ সাধারণ একটা উৎপাদক রয়ে গেছে। সো আমরা তিনটে ভগ্নাংশকে বা তিনটা অনুপাতকেই যদি আমি সমান উৎপাদক বা সমান গুণনীয়ক দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, তাহলে এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এই অংশটুকু উঠে যাবে, এই অংশটুকু উঠে যাবে, মানে আমরা লঘিষ্ঠকরণ করলে আমরা এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান 1/1, এইখানে 1 লিখলেও হতো, তবে একটু বোঝার সুবিধার্থে আমরা এখানে 1 লিখেছি। তাহলে আমরা এটাকে গুণ করেছি কি দ্বারা, মাইনাস এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার দ্বারা আমরা তিনটা পক্ষকে আমরা গুণ করেছি। সুতরাং আমরা এখানে পাবো
এক্স বাই এ সমান 1 বা এখানে এক্স ইকুয়াল এ এবং ওয়াই বাই বি ইকুয়াল 1 বা ওয়াই সমান কত বি। তো নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা বি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে আমরা যে সংখ্যা সহগ এবং প্রতীক সহগ উভয়টা আমরা দেখালাম। তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, বারবার চেষ্টা করবে। চেষ্টা করতে করতে এক পর্যায়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। আর যারা পারো তারাও একটু বেশি বেশি চেষ্টা করবে যাতে টুকিটাকি ভুল থাকে সেগুলো সমস্যার সমাধান হয়ে যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের নয়, পরিশেষে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।